আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد दिन का सूरज डूब रही है दिन का सूरज डूब रही है हम लोगों के सामने रोज़े महशर क्या जवाब है मुस्तफा की सामने अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद वअला आलि सय्यदना हबीबना मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह असिया खेले पे मेरे खेला असिया खेले पे मेरे खेला ফিরাউন দিল কত জ্বালা
উপর দিকে হুকুম এলো, উপর দিকে হুকুম এলো, খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউদিল্লুল্লাহুয যালিমিন ويفعل الله ما يشاء. وقال النبي صلى الله عليه وسلم أن أنس قال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا عُذِيَ في قبره وتولى عنه أصحابه وإنه ليسمع قرح لعالهم أتاه ملكان فيقعدان فيقولان ما كنت تقول في هذه الرجل لمحمد إلى الآخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. وقال شاعر खाही के मुतामत सुबी अज नियामत दुनिया बाखल के करम कुंच खुदा बात करम कर কেউ রবে না তোমার পাশে মৃত্যু যখন আসবে চলে ভেবে দেখো না তোমায় আমায় পর করিবে মরণ যে তার নাম তোমায় আমায় পর করিবে মরণ যে তার নাম মায়া দয়া সব সারিয়া মানব যাই রে চলিয়া মায়া দয়া সব সারিয়া মানব যাই রে চলিয়া এখন খেলা খেললে প্রভু এখন খেলা খেললে প্রভু বুঝতে নাহি পায় মায়া দয়া সব সারিয়া মানব যাই রে চলিয়া মায়া দয়া সব সারিয়া মানব যাই রে চলিয়া ভাই বেরাদার আত্মীয় স্বজন আসবে রে তোর দ্বারে চোখের পানি ফেলে বলবে কই যাইতেছ চলে ভাই বেরাদার আত্মীয় স্বজন আসবে রে তোর দ্বারে চোখের পানি ফেলে বলবে কই যাইতেছ চলে এত দিনের ভালোবাসা এত দিনের ভালোবাসা কইরা সবই শেষ মায়া দয়া
সব সারিয়া মানব যাইরে চলিয়া, মায়া দয়া সব সারিয়া মানব যাইরে চলিয়া। আলহামদুলিল্লাহ। উত্তরদরি কামালপুর কবরস্থানের উন্নতির কল্পে 27শে ডিসেম্বর আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ ইউনুস আলী সাহেব, জালসার মিটিং হওয়ার পর থেকে নিয়ে মানুষের কানে কানে এবং পোস্টারের মাধ্যম দিয়ে, মাইকিনের মাধ্যম দিয়ে মানুষদেরকে অবগত করার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত হাদিস অনুপাতে আজকে যে মাহফিল, এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে আমরা কখনো দেখি নাই জান্নাত কেমন। উলামা ইকরামদের মুখ থেকে শুনেছি জান্নাত খুব সুন্দর, কিন্তু জালসা প্যান্ডেলের ভিতরে ঢুকলে পারে উপরে সামিয়ানা, নিচে বসার সুন্দর মনোরম পরিবেশ, চতুর্দিকে বেষ্টন করে এবং অপর দিকে ঝকমক ঝকমক করতেছে লাইট গুলো। তাহলে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুপাতে যেই জায়গাটায় দিনের কথাবার্তা হয়, শ্রবণ করার নিয়তে, আমলের নিয়তে এই মাহফিলের জালসার প্যান্ডেলের ভিতরে আসবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিয়েছেন যে ওই জায়গাটা নূরের ফেরেশতা দিয়ে বেষ্টন করে রেখে যারা বসে থাকে তাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে সেই ব্যক্তির জন্য ঘোষণা করেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সাময়িকের জন্য ওই জায়গাটাকে জান্নাতি জায়গা হিসাবে আমি কবুল করিনি। সবাই বলি সুবহানাল্লাহ। এবং ফেরেশতারা যারা শ্রবণ করে তাদের জন্য মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। আমরা এমন একটি জায়গায় বসে রয়েছি, জানি না আমাদের জানাজা এই গোরস্থানে হবে নাকি অন্য জায়গায় আমাদের জানাজা করে এখানে নিয়ে এসে দাফন কাফন করে আমাদেরকে এখানে কবরে রাখা হবে, আমরা কেউ জানি না। তবে কি কোনো ব্যক্তি যদি না আসতে চায়, তাকে জোর করে চোখের কোটা থাকতে খোলা থাকারতই, নিঃশ্বাস জারি থাকারতই ওই ব্যক্তি এই জায়গায় যদি না আসে, কিন্তু যেই দিনকে চোখের কোটা বন্ধ হয়ে যাবে, নিঃশ্বাস আর নেবে আর তুলতে পারবে না, সেই দিনকে সেই ব্যক্তি মন না চাইলেও পারেও এই জায়গায় আসতে হবে। কথা ঠিক কিনা? এই জন্য আমাদের ভিতরে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে হিংসা প্রতিহিংসা সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে শয়তানের লালায়িত পথে আমরা না যেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা যেই রাস্তা উম্মতে মুহাম্মদিয়ার দিকে বর্ণনা করে গিয়েছেন, সেই দিকে যদি কোনো বান্দা হাঁটতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই গ্রাম, ওই দেশ, ওই মহল্লা সমস্ত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আর বরকত দিয়ে ভরপুর করে রেখে কোন ব্যক্তি মারা গেলে পারে, কেউ কোন ব্যক্তি সমবেদনা না জানাইলে পারেও গ্রামের ভিতর থেকে একটি শোক পয়দা হয়। কথা ঠিক কিনা? কিন্তু আমাকে সেই মানুষ রূপে মানুষ হইতে হবে। এই মানুষের নাম বলা হয়েছে আশরাফুল মাখলুকাত। কেন বর্ণনা করা হয়েছে? এত নাম, এত কিছু থাকার পরেও আশরাফুল মাখলুকাত এই কথা কেন বর্ণনা করলেন? যে সৃষ্টিকুলের ভিতরে সমস্ত যে সৃষ্টি আছে তার ভিতর থেকে উত্তম জাতি, সম্মানীয় জাতি হইতেছে মানব।
এই মানুষকেই আবার আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করে দিয়েছেন চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। কিসের জন্য? যখন তার ভিতর থেকে মানুষত্বকে হারিয়ে ফেলে, সেই ব্যক্তি আর মানুষ থাকে না, মানুষের রূপ থাকে, মানুষের মতন দুই হাত থাকে, পা থাকে, কান থাকে, কিন্তু তাকে মানুষ বলা যায় না। এই কারণে বলা যায় না তার ভিতরে দ্বীনের জ্ঞান এখন পর্যন্ত আসে নাই। কথা ঠিক কিনা? আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। এই হাদিসকে কেন্দ্র করে এবং আয়াতকে কেন্দ্র করে দুই একটি কথা বলবো। নিজে আল্লাহ পাক যেন আমাকে আমল করার তৌফিক দান করেন, সাথে সাথে এখানে যতগুলো মানুষ আসবে আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে সেই আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। সম্মানিত সুধী, এখানে যারা শুয়ে রয়েছেন, আমরা এখানে যারা বসে রয়েছি, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাইতেছে, কারোর না কারোর বাপ মা সন্তান আপনজন কেউ না কেউ এখানে ঘুমায় রয়েছে। একবার চিন্তা করে দেখেছেন, আমাদের যখন ছোট্ট ছিলাম, আমাদের যতক্ষণ না পর্যন্ত আমরা কান্নাকাটি না করতাম, মা কাজের মতন কাজ করে গিয়েছে। আবার মার কিন্তু কান সজাগ থাকে, আমার সন্তান ঘুম থেকে উঠলো কিনা। আমাদের কান্নার আওয়াজ দেখে বুঝতে পারত মা সন্তানের ক্ষুধা লেগেছে। ওই বাচ্চা যখন খাটের উপরে ফ্লোরে ঘুমায় রয়েছে, এই সন্তান ঘুমানো অবস্থায় মা একবার কাজ করতে যায়, আবার সন্তানের দিকে খেয়াল করে, আবার কাজ করতে যায়, আবার ঘরের ভিতরে উঁকি মেরে দিকে আছে আমার সন্তান আসলে কি ঘুমায় রয়েছে, নাকি বালিশকে কেন্দ্র করে ওই চিপাই পড়ে নাকটাকে বালিশের সাথে লেগে রয়েছে, নাকি আমার সন্তান ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারতেছে কি না। এটা কিন্তু মা এই চিন্তা করে একবার বাড়ির কাজ করে, আবার ফের সন্তানকে দেখার জন্য ঘরের ভিতরে দরজা দিয়ে উঁকি দেয়। এটা কিন্তু আমাদের সন্তানের বেলায় নয়, আপনার বেলাও হয়েছে। আপনার বাপ মা যারা, তাদেরও কিন্তু এরকম হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের কাছে একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার ভিতর থেকে, সমস্ত ব্যক্তিদের ভিতর থেকে আমি যদি আমার মা আমার বাবা যদি বেঁচে থাকে, ওগো রাসূল, আমি খেদমত করব কার? প্রথমবার যখন প্রশ্ন করলেন আল্লাহ রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমি খেদমত করব কার? রাসূলুল্লাহ বলে দিলেন, খেদমত করো তোমার মায়ের। আবার ফের প্রশ্ন করলেন যে খেদমত করব কার? আল্লাহ রাসূল বয়ান করে দিলেন যে তোমার মা। তৃতীয়বার আবার ফের জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেদমত করব কার? তৃতীয়বার বলল তোমার মায়ের। চতুর্থবার যখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কার খেদমত করব? উত্তরে বললেন তোমার বাবার। সাহাবা চোখের ভিতর থেকে পানিগুলো দরদর করে বাহির করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের 3 গুণের কথা উল্লেখ করলেন, কিন্তু বাবার ক্ষেত্রে আপনি বয়ান করলেন একবার, কারণ কি আমরা জানতে পারি? সাহাবী কাঁদে আর বলে, ও সাহাবী, এই কারণে মায়ের খেদমতের কথা 3 বার বললাম। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইনি ইহসানা। দুনিয়ার ভিতরে প্রতিটা সন্তানদেরকে আমি বলে দিয়েছি, তোমার বাবা মুসলমান হোক
তোমার বাবা মা খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাসারা হোক, যেই জাতিরই হোক না কেন, তোমার বাপ মার খেদমত করবা। এই কারণে খেদমত করবা, তোমার বাবা তোমার মা যদি একবার তোমার দিকে সুদৃষ্টি তাকায়, তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে সন্তুষ্ট হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে maaf করে দেবেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আরেকবার বয়ান করলেন, আউমাউ করে সাহাবী কান্নাকাটি করে আর বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবাও বেঁচে নাই, আমার মাও দুনিয়ার ভিতরে বেঁচে না, কিন্তু মায়ের যে ঋণ আছে আমি এই ঋণগুলো কিভাবে পরিশোধ করবো? ঋণ তো বাপ মার কখনো পরিশোধ করা সম্ভবপর হয় না। বলে সাহাবী রে, তুমি তো তোমার বাবার কোলের ভিতরে উঠতে পেরেছো, তোমার মায়ের কোলের ভিতরে উঠতে পেরেছো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বাবার কোলের ভিতরে আমি উঠতে পারি নাই। শুনেছি আমার মা বয়ান করেছেন, যখন আমি মায়ের গর্ভের ভিতরে ছিলাম, সবে মাত্র গর্ভের বয়স 6 মাস হয়েছে, আমার বাবা আব্দুল্লাহ শাম দেশে ব্যবসা বাণিজ্য করার জন্য গিয়েছে। শাম দেশ থেকে যখন আবার ফের মক্কার দিকে রওনা হয়ে গেছে, মক্কার ভিতরে আবু আবদ নামক স্থানের ভিতরে একটা বিষাক্ত বাতাস আছে। ওই বাতাস যখন আসে, সমস্ত উটগুলো তাদের নাকগুলো জমিনের ভিতরে ঢুকাইয়া দেয়। আর এইটা বুঝাইতে চাই উম্মতি মুহাম্মাদিয়াকে, উম্মতি মুহাম্মাদিয়া আমরা পশু হয়ে বুঝতাম বিষাক্ত বাতাস আসতেছে, এই বাতাস যে নাক দিয়ে ভিতরে ঢুকবে না কেন, ওই ব্যক্তি আর দুনিয়ার ভিতরে বাঁচতে থাকতে পারতো না। পয়গম্বরের বাবা আব্দুল্লাহ আবু আব নামক স্থানে এসে ওই বিষাক্ত বাতাস যখন তার নাকের ভিতরে ঢুকে যায়, আবু আব নামক স্থানের ভিতরে এসে আল্লাহর রাসূলের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। সাহাবীকে বলে, সাহাবী, তুমি তো তোমার বাবার কোলের ভিতরে উঠতে পেরেছো, তোমার মায়ের কোলের ভিতরে লালন পালন করার মতন তোমার বাপ মার সুযোগ হয়েছে, আবার ফের তুমি কোলের ভিতরে বাবার দাড়ি মুবারক চেহারার ভিতরে চোখের উপরে তোমার দিকে তাকাইয়া থাকে, তোমার মুখের ভিতরে তোমার বাপ মার চুমা দিয়েছে। আমার পেন বাবা বলা যখন শিখেছে, ওই সন্তান একবার নাই দুইবার নাই বাবা, আবার ফেরা আড়ালে নিয়ে যে ওই সন্তানকে বলে, বাবা তুমি একবার আমাকে বাবা বলে ডাকো, যদি বলো তাহলে বা তোমাকে তোমার ডান দিকে চুমা দেব। ওই বাবা কেউ জানে না জমিনের ভিতরে, কিন্তু বাবার সন্তানের সাথে কথোপকথন হয়েছে। ওই সন্তান আবার বাবাকে বাবা বলেছে, বলার সাথে সাথে সন্তানকে কোলের ভিতরে জড়াই নিয়েছে, আবার চুমা দিয়েছে, আবার কোলের ভিতরে উঠাই নিয়েছে। বাবা ওই সন্তানের কাণ্ড, বাবা সন্তানের সাথে পিতার সাথে সন্তানের কি মনোমেলা হইতেছে। মা দূর থেকে লক্ষ্য করে আর বলে, ও স্বামী, সন্তানকে এত আদর করলে তুমি আমার কোলের ভিতরে দাও। ওই সন্তানকে যখন মা কোলের ভিতরে যায়, মায়ের মুখের দিকে তাকায়, আর যখন একটু চেঁচামেচি করে, মুহূর্তের ভিতরে সন্তানকে কোলের ভিতরে জড়াইয়া নিয়ে ডান হাতটা সন্তান উঁচা করে মায়ের মুখের উপরে মাঝে করতে থাকে আর বলতে থাকে, তার ভাষায় বলতে থাকে, মা তুমি যদি আমার থেকে হারাইয়া যাও, তাহলে পারে কে আমাকে এমনটি করে কোলের ভিতরে জড়াই রাখবে?
কে আমাকে আদর করবে, সোহাগ করবে? ওগো মা, তুমি যদি আমার থেকে দূরে চলে যাও তাহলে পরে কে আমাকে দেখবে? এমনটি করে বলতে থাকে। মা সন্তানের যখন কান্না শুনতে পায় বা না পায়, খুসখুস করে, ওই মুহূর্তের ভিতরে মা বুঝতে পারে আমার সন্তানের ক্ষুধা লেগেছে। অমনি করে সন্তানকে যখন দুধ পান করানোর জন্য তার দেহের ভিতরে যখন মুখটা লেগিয়ে দেয়, সন্তানের চেহারা দিকে মা অবলোক ভাবে তাকাইয়া থেকে আর সন্তানের কোন দিকে কি আছে এটা উপলব্ধি করে। মা খাওয়াইতে খাওয়াইতে যখন যখন কথা বলে, সন্তান মৃদু মৃদু চোখ দিয়ে মায়ের চোখের দিকে তাকায়, চেহারার দিকে তাকায় আর বলতে থাকে, ও মা, তোমার যে ভাষা, তুমি কথা বলতে চাও, তোমার যে ভাষা আছে আমি এই ভাষাগুলো আমার মেমোরির ভিতরে সেভ করে নিতেছি। এই জন্যই তো যে যে দেশে জন্মগ্রহণ করে মা যেই ভাষাটা বলে, সন্তান অতি তাড়াতাড়ি ওই ভাষাটা তার সন্তানের ভিতরে নিয়ে পরক্ষণ যখন কথা বলার মতন শক্তি আল্লাহ তাকে দান করে দেয়, তখন মায়ের ভাষা সে বলতে থাকে। মা যদি ওই মুহূর্তের ভিতরে বলে বাবা আল্লাহ বলো, ওই সন্তান আল্লাহ বলা শিখবে। ওই সন্তানকে যদি আপনি বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই অবস্থায় যদি সন্তান কথা বলা শিখে তাকে এই কালেমা শিখাইয়া দেন, ওই সন্তান কালেমা শিখানো, ওইটা পরবর্তীতে হাঁটবে, চলবে আর বলতে থাকবে। তাহলে পারে মা আমাদেরকে কত আদর করেছে, বাবা কতবার আমাদেরকে আদর করেছে। ও গ্রামবাসী, আপনাদের কি মনে পড়ে না যেই মায়ের আদর করলো, যেই বাবা আমাদেরকে আদর করলো, সেই বাবা আর ওই ঘরে নাই। আজকে ওই যে কবর, এই কবরের ভিতরে তারা ঘুমায় রয়েছে। কেমন করবে বান্দা, একটা দিনের জন্য তুমি বাপ মার রুহের মাগফিরাতের জন্য তুমি আসতে পারলে না। আমরা কি সেই সন্তান নয় যে সন্তান পিতা মাতার আদর্শ করে আমাদেরকে এত বড় করিয়া আজকে তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের ভিতরে রয়ে গেছে? তাদের জন্য দোয়া করার জন্য এমন একটা সুন্দর মনোরম পরিবেশ করেছে। আল্লাহ রাসূলের ভাষায় বর্ণনা করা হয়েছে এটা জান্নাতের বাগিচা। যখন কোন ব্যক্তি এই জায়গায় এসে একবার দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন জানি না কোন সন্তানের উসিলা করে ওই পিতা মাতাকে মাফ করে দেবেন। সবাই বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার দৃষ্টিকোণ থেকে আমি বলি, যিনারা বিভিন্ন জায়গায় রয়েছেন, আপনারা সমস্ত জায়গাকে ত্যাগ করে অচিরে আপনাদের সুন্দর উত্তরোত্তরি কামালপুর গোরস্থান সংলগ্নে যে মাহফিল হইতেছে, আপনারা এই মাহফিলের ভিতরে এসে বাপ মার রুহের মাগফিরাতের জন্য একটু আপনাদের পক্ষ থেকে হইলে পারেও দোয়া করে যান। এই দোয়ার বিনিময়ে আল্লাহ পাক হয়তোবা তাকে সুখ আর শান্তিটা আরেকটু বাড়ায় দিয়ে তাকে জান্নাতের মানুষ হিসাবে দুনিয়া থেকে না হলো কবরে যাওয়ার পর আপনার দোয়ার বিনিময় আপনার পিতা মাতাকে কবরের ভিতরে সুখ আর শান্তি দ্বারা ভরপুর করে দেবেন। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। ও মুসলমানরা, আমরা জানি প্রতিজনা দুনিয়ার ভিতরে চলতে গেলে একজন ওলি লাগে, একজন গার্জিয়ান লাগে। যখন দুনিয়ার ভিতরে কোন ব্যক্তি একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন এই ব্যক্তির জন্য গার্জিয়ান হয়ে যান স্বয়ং আমার আল্লাহ। আর যখন কালেমার পড়ার জন্য কোন মুমিন কালেমা পড়ার পরে
ইমানদার হয়ে যায়, ইমানদারের গার্জিয়ান হয়ে যায় আল্লাহ। আর যখন কোন ব্যক্তি ঈমান নিয়ে আসে না, ওই ব্যক্তির গার্জিয়ান হয়ে যায় তাগুত। আর তাগুত তাকে সব সময় পর্যন্ত জাহান্নামের দিকে ডাকতে থাকে। আর ফেরেশতারা সব সময় মুমিনদের পাশে থেকে জান্নাতের দিকে টানতে থাকে আর বলতে থাকে, ও বান্দা ভুল করো না, ভুল করো না। ভুল যদি করে ফেলো তাহলে পারে মনে রেখো, ওই যে কবর, এখানে ছোট বড় নির্বিশেষে সমস্ত ব্যক্তিকে একদিন কিনা একদিন এখানে আসতেই যখন হবে, তাহলে পারে সত্য যে জিনিস আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা গার্জিয়ান বানায় নিয়ে, আর যখন কোন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে গার্জিয়ান বানায় নাই, ওই ব্যক্তিকে যখন কবরের ভিতরে রাখা হয়, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রয়েছে মজা। তাছাড়া কোনো কিচ্ছু নাই। একজন ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, আমি আপনি তো দুনিয়া থেকে একদিন না একদিন বিদায় নিয়ে চলে যাইব, কেউ থাকার জন্য আসি নাই। কিন্তু যেই দিনকে আমরা চলে যাইব, এই যাওয়ার পূর্বে, যাওয়ার পরে কবরের ভিতরে যখন আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনাকে রাখবেন, ওই মুহূর্তের ভিতরে ফেরেশতাদের সাথে আর একজন মুমিন আর একজন কাফেরের সাথে কি মুআমালা হবে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস থেকে মান করে আছেন। একটু জিকির করে লা ইলাহা। 8:30টায় আসো, এখানে এসে দেখ 8:30টার সময় সমস্যা নেই, ভালো যাচ্ছে। তাহলে 45 দিকে আসো, 8:45 আসো। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান ভাইরা রে আমার, দিলের কান দিয়ে শুনেন, আমলের নিয়তে আমি আপনি মানুষ একদিন কি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাইব, কিন্তু যে জায়গায় যাব, জায়গার নাম কবর। এই কবরের পুঁজি কি বান্দার? এই কবরের পুঁজি আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাহ। এই কবরের পুঁজি বান্দার দুনিয়ার ভিতরে থাকারতই যে নেক আমল করবে, এইগুলাই তার জন্য পুঁজি। তাছাড়া যে দুনিয়ার ভিতরে সম্পদ রেখে যাইবে, কবরের ভিতরে যাওয়ার পরে এইটা কখনো আপনার জন্য পুঁজি হইতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, ইন্নাল আবদা ইযা উদিয়া ফিল কবর, যখন কোন ব্যক্তিকে কবরের ভিতরে রাখা হয়, তাওয়াল্লা আনহু আসহাবা, কবরস্থ করার পরে আমি আপনাকে একদিন কিনা একদিন কবরস্থ করবে। কবরস্থ করে যখন কবরের ভিতর থেকে রেখে আসবে, আপনারা সাহাব, আপনার সাথীরা, আপনার ভাই বোনরা, আপনার আপনজনরা যখন কবরের ভিতরে আপনাকে রেখে আসবে, ইন্নাহু লা ইয়াসমাউ qarran ইয়াবিহি, আমরা যে জুতা পাই দিয়ে অথবা খালি পায়ের ভিতরে দাফন করার পরে, কবরের ভিতরে মাটি দেওয়ার পরে, কবরের উপরে মাটি দেওয়ার পরে যখন সাথীগণ চলে আসে, আমি যে হাঁটি আপনি যে হাঁটেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন, ইন্নাহু লা ইয়াসমাউ qarran ইয়ারিহিম, তখন ওই মৃত ব্যক্তি থেকে যখন ফিরে আসি,
আমি আপনার পায়ের আওয়াজ ওই মৃত ব্যক্তির কবরের ভিতরে শুনতে পাই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূল বয়ান করেন, আমাদের আশা যখন 40 কদম হয়ে যায়, আতাহু মালাকানি লিয়াকউদানিহি, তখন তার কাছে দুইজন ফেরেশতা আসে, মুনকার আর নাকির। হাদিসের ভিতরে বর্ণনা করেছে, তাসনিয়া সিগা ব্যবহার করেছে আতাহু মালাকানি। ওই কবরস্থ যে ব্যক্তিকে করা হলো তার কাছে দুইজন ফেরেশতা আসে, ফায়াকাদানিহি, তাকে আবার ফের বসানো হয়। বসানোর পরে ফায়াকুলানে, ওই দুইজন ফেরেশতা বলতে থাকে, মা কুনতু তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মদ, তুমি তোমার ওই দিকে তাকাও, তাকানোর পরে তুমি যাকে দেখতেছো ওনাকে চিনতে পারো নাকি? ওই ব্যক্তি তখন প্রতি উত্তর করে, ওই ব্যক্তি যদি মুমিন হয়ে থাকে তাহলে পারে ওই ব্যক্তি উত্তর দেবে হাজার রাজুল। ফেরেশতারা তখন ওর দিকে লক্ষ্য করে বলে, উনি হলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই ব্যক্তিকে তুমি চেনো? তখন ওই ব্যক্তি যদি ফাআম্মাল মুমিনুন, সেই ব্যক্তি যদি মুমিন হয়, ফায়াকুলু আশহাদু আল্লা ইলাহা আব্দুল্লাহি ওয়া রাসূলি, তখন সেই ব্যক্তি উত্তর দেয়, তিনি হইলেন যে আল্লাহর বান্দা এবং আমাদের ভিতরে এসেছিলেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনটি করে ফেরেশতার সাথে কথোপকথন হলো। এখন ওই ব্যক্তিকে বলবে, ফায়াকালু লাহু উনজুর ইলা মাকআদিকা মিনান নার, তুমি ওই যে জাহান্নাম আছে তুমি জাহান্নামের দিকে একটু নজর করো। যখন সেই দিকে সে দৃষ্টিপাত করবে, আবদালাকাল্লাহু ফি মাকআদি মিনাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের ওই স্থানকে সাথে সাথে জান্নাতে পরিণত করে দেবে। ওই মুমিন ব্যক্তি বলবে, ও মুনকার নাকির ভাই, আমরা তো মানুষ দুনিয়ার ভিতরে ছিলাম, এমন কোন নেক কাজ আমাদের আছে কি তা জানি না, তবে কি আপনি যে ব্যক্তির দিকে আমাকে ইশারা করলেন আমি তাকাইলাম, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সুরতটা যখন দেখে ফেললাম তখন আমি উত্তর দিতে পারলাম, দুনিয়ায় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখি নাই, কিন্তু মনে আফসোস ছিল আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি দেখবো, এই কথা আফসোস করে আর বলে। তখন ওই ব্যক্তি কবর থেকে ওই কবরের ভিতরেই তখন খোঁজাখুঁজি শুরু করে দেয়, আমি সন্ধ্যা হয়ে গেছে, আমি নামাজের জন্য প্রস্তুতি হয়ে গেছে। ফেরেশতারা বলে যে, ও বান্দা তোমার নামাজ নাই, নামাজ তো শেষ হয়ে গেছে, এখন তোমাকে যে প্রশ্ন করেছে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের দুয়ারকে খুলে দিয়েছে। ওই ব্যক্তি প্রতি উত্তর করবে, ও মুনকার নাকির ফেরেশতা, আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত বড় নিয়ামত কেন দান করেছে, কোন আমলের বিনিময় আমি তো জানি না। বলে, ও বান্দা শুনে রাখো, এমন একটা রাত যায় না যে রাত্রির ভিতরে তুমি দাঁড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই হুকুমগুলো দান করেছে এই হুকুমগুলো তুমি পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করেছো। এখন আমি তোমাকে বলে দিলাম, তুমি উনজুর ইলাইকা
যখন তুমি ওই দিকে তাকাইছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতিভাবে তোমার দৃষ্টি যতদূর পর্যন্ত চলে গেছে, আমি কবরকে অতদূর পর্যন্ত প্রশস্ত করে দিয়েছি। সবাই বলি সুবহানাল্লাহ। ওই মুহূর্তের ভিতরে ফায়ারাহুমা জামিআ, ওই কবরের মাঝে জান্নাত এবং জাহান্নাম দেখে আনন্দে পড়ে যাবে। তখন জিজ্ঞাসা করবে, ও ব্যক্তি, তুমি কেন জান্নাত দেখো আনন্দ করলে, জাহান্নাম দেখো আনন্দ করলে? তখন প্রতি উত্তর করে, এই কারণে আমি আনন্দিত হইলাম, এমন একটি জায়গা, ওই জাহান্নামের জায়গায় যদি আমাকে একবার নিক্ষেপ করতো, তাহলে পরে আমি তো জাহান্নামের আগুনের ভিতরে টকবক টকবক করে ফুটতে থাকতাম। আর আমার আল্লাহ আমাকে দয়া করেছে, জাহান্নাম থেকে উদ্ধার করে নিয়ে যে আল্লাহ জান্নাতে দান করলেন। এই কারণে তো আমি বললাম ফায়ারাহুমা জামিআ, আমি জান্নাত দেখে খুশি হয়েছি, জাহান্নাম দেখে খুশি হয়েছি। এই কারণে ওই কঠিন শাস্তি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতি মানুষ হিসাবে গ্রহণ করে নিয়েছেন। সবাই বলে সুবহানাল্লাহ। আমাকেও ঢুকতে হবে কবরে, আপনাদেরকেও কবরে ঢুকতে হইবে, কিন্তু কবরে যাওয়ার আগ দিয়ে যদি আমল না করে কবরে ঢোকা হয়, ওই কবর কিন্তু কারোর সাথে ভালো ব্যবহার করবে না। ওয়া আম্মাল মুনাফিকু হাদার রাজুল, যখন কোন কাফের এবং মুনাফিক ব্যক্তিকে জিজ্ঞাসা করবে, ওই ব্যক্তির দিকে তাকাও কে, তখন প্রতি উত্তর করবে ফায়াকুলু, তখন ওই কবরের ভিতরে ওই ব্যক্তি বলবে ফায়াকুলু লা আদ্রি, আমি ইনাকে চিনি না, কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষটা দুনিয়ার ভিতরে যেরকম ভাবে চলাফেরা করেছে আমি ওরকম ভাবে চলাফেরা করেছি। তখন তাকে বলবে দুই ফায়াকুলু, তখন ওই দুই ফেরেশতারা বলবে লা দারাইতু ওয়ালা তারাইতা, তোমার কাছে কি এমন কিতাব এসেছিল না যেই কিতাব থেকে তোমাকে বুঝ দিয়ে তুমি সঠিক পথে চলবে? এমন কোন ব্যক্তি তোমার কাছে কি এসেছিল না, তোমার বুদ্ধি বিবেচনা করে কি তুমি সেইগুলোকে আঁকড়ে ধরো নাই? তখন বলতে না, ওই কবরবাসীকে বলবে, ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, ইদরিবু বিমাকারিকি মিন হাদীদ, এখন বড় ধরনের লোহার হাতুড়ি নিয়ে এসে ওকে মার শুরু করবে কবরবাসীদের ভিতর থেকে যারা গুনাহগার হইবে। তখন আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বর্ণনা করে দিয়েছেন, এই আওয়াজটা দুনিয়ার ভিতরে কোনো ব্যক্তি শুনতে পারবে না, মানুষ শুনতে পারবে না, জিন শুনতে পারবে না, এটা শুধু শ্রবণ করতে থাকবে মানুষ আর জিন বাদে, দুই শ্রেণীর প্রাণী বাদে সবাই শুনতে পারবে। এখন চিন্তা করে দেখেন রে বান্দা, যদি নেক কাজ না করে কবরে ঢুকি, তাহলে পরে কবর আমাদের সাথে কোন ব্যবহার করবে? আর যদি নেক কাজ করে যদি আমি আপনি কবরের ভিতরে ঢুকি, তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আমাদের সাথে কি ব্যবহার করবে? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, একজন মুসলমানের জন্য কর্তব্য যতদিন পর্যন্ত দুনিয়ার ভিতরে থাকবে ততদিন পর্যন্ত যেন সেই বান্দা আল্লাহকে না বলে, কথা ঠিক কিনা? এই জন্য আমাদের বাপ, আমাদের মা, আমাদের আত্মীয়-স্বজনরা এই কবরস্থানে কবরস্থ হয়ে ঘুমায় রয়েছে, আমরা তাদের রূহের মাগফিরাতের জন্য আর বিলম্ব না করে দোকানপাটে, রাস্তাঘাটে, যে যেখানে আছি, আমরা সবাই এই জালসার প্যান্ডেলের ভিতরে এসে আমাদের আজকের এই জালসাকে সম্পূর্ণরূপে আমরা সুন্দরভাবে মানুষ দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দ্বীনে কথাবার্তা যেহেতু হবে, এই কথাবার্তা আমল নিয়তে যখন আমরা শুনবো, আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা এখান থেকে আমাদেরকে মাফ করে দেবেন। হয়তোবা আজকের এই মাহফিল কারোর জন্য আজকের শেষ মাহফিল হইতে পারে। কালকেও শুনলাম যে
এক ব্যক্তি হেঁটে গেল, হেঁটে যেতে যেতে হঠাৎ করে বুকের ভিতরে ব্যথা উঠলো, হাসপাতাল পর্যন্ত পৌঁছায়ও নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। তাহলে পারে এই জন্য তো বলে আমি আপনি দুনিয়া থেকে বিদায় নেব, সঙ্গে কেউ থাকবে না, শুধুমাত্র থাকবে আমার হবে আমার আমল। এই জন্য তো আমি যে কথাটা বলেছিলাম, ভাই বেরাদার আত্মীয় স্বজন আসবে রে তোর দ্বারে, চোখের পানি ফেলে বলবে কই যাইতে চলে, এত দিনের ভালোবাসা, এত দিনের ভালোবাসা কইরা সব শেষ, মায়া দয়া সব সারিয়া মানব যাইরে চলিয়া, মায়া দয়া সব সারিয়া মানব যাইরে চলিয়া। আমি আপনি মারা আমরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে খাটিয়ার উপরে রাখবে, ভাই আসবে, বোন আসবে, আত্মীয় স্বজন আসবে, কেউ আমাদের জন্য আপন হবে না, একমাত্র আমাদের জন্য ওই সময় আপন হবে আমাদের নেক আমল। এই নেক আমল ছাড়া আমাদের বিকল্প কোনো ব্যবস্থা নাই। এই জন্য আসেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে দিনের পথে অটল অমর থেকে বাকি জীবনটাকে অতিবাহিত করতে পারে, এমন তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। সবাই বলে আমিন। স্টেজের ভিতরে আমাদের দ্বিতীয় মেহমান উপস্থিত হয়ে গেছেন। কথা লম্বা চওড়া না করে আমরা যে যেখানে এসেছি আসি, অতি শীঘ্রই আমাদের উত্তর দরিকামালপুর গোরস্থানে আজকে মাহফিল, এই মাহফিলকে সুন্দর পরিবেশ করার জন্য অনেক ব্যক্তিত্ব এখানে ওখানে দাঁড়ায় বসে এবং গল্প গুজবের ভিতরে আছে। আমরা যেন অতি শীঘ্র প্যান্ডেলের ভিতরে চলে আসি। সবাই বলি আমিন। জিন্নার বাপ আমজাদ হোসেন, জিন্নার বাপ আমজাদ হোসেন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। তার রুহের মাগফিরাতের জন্য দান করেছেন 1700 টাকা। সবাই বলি মারহাবা। এই 1700 টাকার বদৌলতে আল্লাহ পাক যেন তিনাদেরকে মাফ করে দিয়ে এবং ওই ফ্যামিলি থেকে যতগুলো মানুষ চলে গেছে তাদেরকে সবাইকে মাফ করে। সবাই বলে আমিন। সবাই বলি আল্লাহু আকবার। আরেকবার বলে আল্লাহু আকবার। আজকের এই মাহফিলে দ্বিতীয় মেহমান চলে আসছেন। দীর্ঘায় কথাবার্তা না বলে আমরা দ্বিতীয় মেহমানের থেকে আমরা মূল্যবান কথা শুনবো এবং হাদিস কোরআন থেকে তিনি বয়ান করবেন এবং আমাদের যিনারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন তাদের জন্য দোয়াও করবেন। এখন আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা তখন যাব হযরত মাওলানা নূর মুহাম্মদ সাহেবের কণ্ঠে কোরআন ও হাদিস থেকে অনেক মূল্যবান কথা শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের